শেষ ট্রেনের যাত্রী, একটি রোমহর্ষক প্রেতকথা। চাঁদপুর ঘাট স্টেশন শহর থেকে অনেকটা দূরে, গাছগাছালিতে ঘেরা, যেন প্রকৃতির কোলে লুকানো এক ভুতুড়ে জায়গা। একসময় এখানে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করত, কিন্তু 1986 সালের 21শে জুন ঘটে যায় এক নারকীয় দুর্ঘটনা। শেষ রাতের ট্রেন সতেরা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে গভীর খাদে পড়ে যায়। ৭৩ জন যাত্রী মারা যায়। মনিকের মৃতদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সেই রাতের পর থেকেই স্টেশনটি বন্ধ হয়ে যায়। লোকজন বলে, দুর্ঘটনার পর রাতের বেলা কেউ স্টেশনের ধারে কাটাতে পারত না। হঠাৎ ট্রেনের হুইসেল, ছুটে যাওয়ার আওয়াজ আর ভেসে আসা কান্না সবই রাতের মধ্যভাগে শোনা যেত। কেবল শোনা যেত, দেখা যেত না কিছুই। সৌম্য মুখার্জি, বয়স ৩০-এর কোঠায়, কলকাতার এক বিখ্যাত সংবাদপত্রের রিপোর্টার। অলৌকিক ও অজানা রহস্যই তার আগ্রহের মূল বিষয়। হঠাৎ একদিন সে এক অদ্ভুত চিঠি পায়, ডাক যোগে। চিঠিতে লেখা, যদি সত্যিই জানতে চাও, চাঁদপুর ঘাটে এসো, ২১শে জুন রাত ১টায়, সতেরা এক্সপ্রেস এবার তোমার অপেক্ষায়। চিঠির নিচে কোনো প্রেরকের নাম নেই। সৌম্য মুগ্ধ এবং শিহরিত। ভয় ও উত্তেজনার মিশ্রণে সিদ্ধান্ত নেয়, এবার সত্যটা নিজ চোখে দেখতে হবে। ২১শে জুন রাত ১২:৪০। সৌম্য একটা টর্চ, ক্যামেরা, নোটবুক আর রেকর্ডার নিয়ে চাঁদপুর ঘাট স্টেশনে পৌঁছল। স্টেশন সম্পূর্ণ পরিত্যক্ত। জংধরা বেঞ্চ, ভাঙা সাইনবোর্ড এবং থমথমে নীরবতা। রাত ১২:৫৮। হঠাৎ বাতাস থেমে গেল। পেছনের গাছের পাতা নগে উঠল এবং ঠিক ১টা বাজতেই একটা ভয়ানক শব্দে হাজির হলো পুরনো ধাঁচের একটা ট্রেন। ধোঁয়ায় মোড়া, যেন অন্য সময় থেকে উঠে এসেছে। সৌম্য বিস্ময়ে তাকিয়ে রইল। ট্রেন থামল, দরজা খুলে গেল, কিন্তু কেউ নামে না। বরং জানালার কাঁচে মুখ ঠেকিয়ে তাকিয়ে আছে সাদা পোশাক পরা মানুষ। চোখে কোনো দৃষ্টি নেই, ঠোঁটে মৃত হাসি। সৌম্য সাহস করে উঠল এক বগিতে। ভেতরে প্রবেশ করতেই সৌম্য অনুভব করল, যেন ট্রেনটা সময় আর বাস্তবতা ছেড়ে অন্য কোনো জগতে ঢুকে পড়েছে। চারপাশে মৃতদের মতো যাত্রীরা চুপচাপ বসে আছে। কারো মুখে আতঙ্ক, কারো চোখে অদ্ভুত দুঃখ। এক বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুলল, বলল, শেষ যাত্রী তুমি, একবার উঠলে আর ফিরে যাওয়া যায় না। সৌম্য চমকে উঠল। ট্রেন চলতে শুরু করল। জানালা দিয়ে দেখা যাচ্ছে অচেনা পৃথিবী। কখনো লাশ ভর্তি স্টেশন, কখনো কবরখানা, কখনো শিশুদের কান্না। এক ছোট মেয়ের কণ্ঠে ভেসে এলো, তুমি কি খুঁজতে এসেছো, না তোমাকেও খুঁজে নিয়ে যাওয়া হয়েছে? হঠাৎ ট্রেন থামল, দরজা খুলল। সৌম্য দেখল সে এক অদ্ভুত জায়গায়। পুরনো সেই রাতের স্টেশন, 1986 সালের ২১শে জুন। তখনও দুর্ঘটনা ঘটেনি। মানুষ উঠছে ট্রেনে, হাসছে, গল্প করছে। সে দেখতে পেল একজন নারীর মুখ, অভিজাত পোশাক পরা, কাঁধে শিশু। সৌম্যের হৃদয়ে দোলা দিল। কেন যেন মনে হলো তিনি পরিচিত। তারপর দেখা গেল এক যুবক ট্রেনের দরজায় দাঁড়িয়ে হাত নাড়ছে। সেই যুবক দেখতে অবিকল সৌম্যের মতো। সৌম্য বুঝতে পারল, এই দুর্ঘটনার সঙ্গে তার কোনো না কোনো পারিবারিক সম্পর্ক আছে। সম্ভবত সে নিজেই সেই যুবকের বংশধর। ঠিক তখনই ঘটে গেল সেই দুর্ঘটনা। ট্রেন লাইনচ্যুত হলো। আগুন, ধোঁয়া আর যাত্রীদের করুণ চিৎকারে আকাশ বিদীর্ণ হয়ে উঠল। সেই নারীর মুখটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। শিশুটা ট্রেনের জানালার বাইরে ছিটকে গেল। সৌম্য চিৎকার করে উঠল, না, থামো, থামাও। হঠাৎ ঘুম ভাঙার মতো সৌম্যের চোখ খুলল। সে আবার সেই ট্রেনের ভেতরে, কিন্তু যাত্রীরা সবাই এখন তার দিকে তাকিয়ে আছে। একটা ছায়ামূর্তি বলল, তুমি জানলে সত্য, কিন্তু মুক্তি তোমার জন্য নয়। তুমি আমাদের কথা জগতে জানাবে, তবে তুমিও বন্দী,
আমাদের সঙ্গে। এক প্রবল ঝাঁকুনির পর সৌম্য অচেতন হয়ে পড়ল। পরদিন চাঁদপুর ঘাট স্টেশনের এক কোণে কিছু গ্রামের ছেলে খেলতে এসে খুঁজে পেল একটা ক্যামেরা, একটা নোটবুক আর একটা অডিও রেকর্ডার। সব কিছু তো ধুলো, কিন্তু একটাই নাম লেখা, সৌম্য মুখার্জি। তার আর কোনো খোঁজ মেলেনি। তার লেখা শেষ লাইনে লেখা ছিল, আমরা যারা হারিয়ে যাই তারা কখনো পুরোপুরি মরে না, কিছু গল্প চিরকাল চলতে থাকে, শেষ ট্রেনের মতো। আজও 21শে জুন রাতে কেউ যদি সাহস করে চাঁদপুর ঘাটে যায়, শুনতে পায় সেই পুরনো ট্রেনের হুইসেল, ঝুলে থাকা সাদা কাপড় আর ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। আর হঠাৎ কে যেন ফিসফিস করে বলে ওঠে, শেষ যাত্রী তুমি।